ভিডিওটা ছিল 30শে সেপ্টেম্বরে। এদিন অনেক কটা জায়গায় ঘোরা হয়েছিল, এবার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ছোটো ছোটো করে দিচ্ছি। আর প্রথমে আমরা গেছিলাম এটা সিঙ্গাপুর ফ্লায়ারে। সিঙ্গাপুর ফ্লায়ার এটা এই যে ওখানকার যে কেবিনগুলো ছিল 28খানা, 28 মিনিট ধরে ঘুরবে, তো সেই জন্য আমাদের দেরি হয়ে যাবে, সেই জন্য আমরা উঠিনি। তো এমনি জাস্ট জায়গাটা দেখতে আসতেছিলাম, কারণ এখানে অনেকটা সময় চলে যাবে, তারপর লাইনও থাকছে, তো সেই জন্য আর উঠিনি আমরা। জায়গাটা দেখুন কি সুন্দর, পুরো গ্রিনারি। আর বেশিক্ষণ থাকিনি, কি দেখবো বাইরে থেকে, সেই জন্য আবার বেরিয়ে পড়েছিলাম আমরা। যে ভাবি যাচ্ছে দাদুর কোলে কোলে, সে কোল ছাড়া খুব কাঁদছে। এখানে দেখুন সব বড় বড় ব্যাংকের সব অফিস, কি উঁচু উঁচু বিল্ডিং, সব ব্যাংক, উপরে সব লেখা আছে ব্যাংকের নেমগুলো। আর এখানে আমরা এসেছি সেই সিংহের মুখ থেকে জল পড়ে, যেটা সিঙ্গাপুরের ফেমাস জায়গা ছবি তোলার জন্য, সেই জায়গাটা দেখতে। তবে এদিনকে একটু গরম ছিল, রোদ ছিল, তো রোদে একটু কষ্টই হচ্ছিল সবার। আর ওই যে সেই বাগান বাঁধে বে, আর ওই যে দূরে সিঙ্গাপুর ফ্ল্যাটটা দেখা যাচ্ছে। এখান থেকে সব দিক থেকেই ভিউ খুব সুন্দর। আর ওই দেখুন সেই সিংহের মুখ থেকে যে জল পড়ছে, অনেক সিনেমাতেও দেখেছি। সেটার নামটা কি আমার মনে পড়ছে না, আমি সিংহের মুখ থেকে জল পড়ছেই বলছি। যে ভাবি কি বা আমার কোলে চলে এসেছে। আর আমরা সেদিনকে টুইনিং করেছিলাম ড্রেসটা, দেখুন কি সুন্দর লাগছে চারদিকটা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম সেন্টোসা আইল্যান্ডে। সেন্টোসা আইল্যান্ডেও অনেক কিছু, অনেক বড়, অনেক দেখার আছে। এবার এখানে আমরা ওশেনারিয়ামটাও দেখেছি একই দিনে, কিন্তু ওই ওশেনারিয়ামের ভিডিওটা দিতে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো সেই জন্য এটা আবার আলাদা একটা ভিডিওতে দেবো। আর আজকে শুধু সেন্টোসা আইল্যান্ডের আদার্সগুলো দেখছি, ভিডিওগুলো দিচ্ছি, কারণ একদিনে আমরা সেদিনকে অনেক জায়গায় ঘোরা হয়েছিল, সকাল থেকে সন্ধ্যে অবধি। দেখুন কি সুন্দর সাজানো গোছানো, যে সব করেছে গাছ দিয়ে কেটে কেটে। সেন্টোসা আইল্যান্ড খুব সুন্দর জায়গা। আর এখানে আমাদের একটা জায়গায় নামিয়ে দেবে, আর সেখান থেকে প্রথমে আমরা লাঞ্চ করে নেব,
তারপর এদিক ওদিক ঘুরবো। তো আমাদের যে লেডি ড্রাইভার ছিলেন উনিও খুব ভালো মানুষ। দেখুন না কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে সব। এই দেখুন উপর দিয়ে মনোরেল যাচ্ছে, আমরাও চড়বো একটু পরে ওইটাতে। এই প্রথমেই আমি এখানে মনোরেল চড়লাম। প্রথমে এই উপরের রেস্টুরেন্টে এসেছিলাম, এটাই নয়, এদেরই নিচে যেটা আছে রেস্টুরেন্টে, সেখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা হয়েছে। তাই আবার সবাই মিলে নিচে যাচ্ছি, এখানে নয়। এই যে এইখানটায় হয়েছে। আমি তো কোনোদিনই খাওয়া দাওয়াগুলো দেখাই না, আজকে একটুখানি দেখাচ্ছিলাম কী হয়েছে। খাওয়া দাওয়ার সময় সবাই অকওয়ার্ড ফিল করে, তো ভিডিও করলে সেজন্য আর করি না। আর তারপর আমাদের ওখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি মনোরেলের উদ্দেশ্যে। মনোরেলে করে এবার আমরা একটা স্টেশনে গিয়ে এবার সেইখান থেকে এবার যাব আবার রোপওয়ে করে, কেবল কারে করে। দেখুন মনোরেলটা এসে গেছে। ছোট্ট মনোরেলগুলো, ওই দুটো করেই কামরা। এই ফার্স্ট টাইম মনোরেলে চড়ছি। দেখুন পেছন দিকটায় যে ওখানটা সি বিচ দেখা যাচ্ছে বাইরে। আর এখানে গার্ড দিচ্ছে একজন, কত সুন্দর সিস্টেম। খুললে ওরাই বলবে যা নেবে। দুটো স্টপেজ পরেই নামবো আমরা। ইম্বিয়া স্টেশন, দেখুন বাইরেটা কি সুন্দর। Explore fun and adventure awaits you at India Lookout's cluster of exciting attractions. Please mind the platform gap. India Station.
এই স্টেশনটায় থেমেছিল, আমরা নামলাম না, আমরা তারপরেরটা এগিয়ে নামবো। ওই যে যাচ্ছে আমাদের ট্র্যাকটা, দেখুন এরকম উপর দিয়ে দিয়ে। Resorts World Station. Alight here for Resorts World Sentosa. Please mind the platform gap. Resorts World Station. খুলুক তারা। যে আমরা বেরিয়ে পড়েছি স্টেশন থেকে। এই সেন্টোসা আইল্যান্ডেরই একদিকে ওশেনারিয়াম আর একদিকটা ইউনিভার্সাল স্টুডিও। তো এই একই জায়গায় আগের দিনও এসেছিলাম ইউনিভার্সাল স্টুডিও দেখতে, আর আজকে এসেছি ওশেনারিয়াম দেখতে। তবে এই ভিডিওর সঙ্গে ওশেনারিয়ামটা দিইনি, ওটা আলাদা করে দিতে হবে। বিশাল বড় চত্বরটা, হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে যাবে। এই গোটাটাই সেন্টোসা আইল্যান্ডের মধ্যেই পড়ছে। দেখুন কি সুন্দর সাজানো গোছানো। ওই যে ওশেনারিয়ামটা দেখা যাচ্ছে, ওই যে দূরে নীল রঙের দেখা যাচ্ছে, ওইটাই, ওর ভেতরেই ঢুকবো। যে ওখানটাতে ঢুকবোই সামনে। কনস্ট্রাকশনগুলো এত সুন্দর, এক একটা এক এক রকম করে করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর তারপর আবার আমরা ওশেনারিয়াম দেখে বেরিয়ে চলে এসেছি, আবার মনোরেলে করে আমরা যাব কেবল কারের যেখান থেকে যাচ্ছে সেইখানে কেবল কারটায় চড়তে। যেমন মনোরেলটা এসে গেছে। আগেরটা অন্য কালার ছিল, এটা আবার অন্য কালার। এবার আমরা বিচ স্টেশনে যাচ্ছি, বিচের সামনে। কারণ ওই যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা আমি আগে শেয়ার করেছিলাম, ওইটা ওইখানেই হবে।
আরে এত গরম তো সেই জন্য এখানটা এরকম জলের স্প্রে দিচ্ছে, সবাই যাতে দাঁড়িয়ে একটু ঠান্ডা হতে পারে। আমরাও ওর ভেতর দিয়ে দিয়ে যাচ্ছিলাম। পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে যেন। এবার এখানে এসেছি, আমরা রোপওয়ে করে যাব। টিকিটের দাম এখানটা আমি নিচ্ছি। আগের ভিডিওয়ে দেখিয়েছিলাম জেন্টিং হাইল্যান্ডের কেবল কার, আর এটা সেন্টোসা আইল্যান্ডের কেবল কার রাইড। দুটোই সুন্দর, অনেকটা করে ডিস্টেন্স কভার করে। ওটা পাহাড় ছিল, আর এটা কেবল কার থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এখানে অনেক রকমের রাইডও আছে। যে ওই দিকটা দেখুন, ওই পাশে দেখা যাচ্ছে সিঙ্গেল সিঙ্গেল, সেই পা ঝুলিয়ে ঝুলিয়ে দুজন করে বসে যেতে পারবে খোলা রোপে। আমরা এই কভারটা নিয়েছিলাম এই দিকটা। দেখুন সেই বিচটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। এটা একটা স্টেশন, আমরা এটাতে দাঁড়াইনি, আবার শেষে গিয়ে আমরা আবার এক রাউন্ড দিয়ে চলে এসেছিলাম, নামিনি আর কোথাও এখান থেকে। জাস্ট এই ভিউটা এনজয় করার জন্যই ওঠা রোপওয়েতে। আর এখানেও হেলিকপ্টার ঘুরছে, দেখছে চারিদিকে সব ঠিকঠাক আছে কিনা। এরকম আমরা বালিতেও দেখেছিলাম, সারাক্ষণ হেলিকপ্টার চারিদিকে ঘুরছে, দেখছে, নজর রাখছে। তো এই সিস্টেমটা বেশ ভালো, টুরিস্ট স্পটগুলোতে এইভাবে ওপর থেকে দেখছে। কি সুন্দর লাগছে দেখুন সমুদ্রের ধারটা। দেখুন কত উপরে, নিচে পুরো জঙ্গল। হেলিকপ্টারগুলো যাচ্ছে ওইদিকে দুটো। আমরা আবার ঘুরে ব্যাকে যাচ্ছি, দিয়ে ওখানে গিয়ে সি বিচে যাব।
যে বিচের ধারে চলে এসেছি। আর এখানেই সন্ধ্যে অবধি থাকবো, সেই লাইট অ্যান্ড শোটা দেখবো বলে। সেটা যদি কেউ না দেখে থাকেন দেখবেন, খুব ভালো লাগবে। ওই ভিডিওটাও ছাড়া আছে আমার ইউটিউব চ্যানেলে, তো যারা দেখেন দেখে নেবেন। আর আজকে এই পর্যন্তই, আবার এর পরের দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে।